এতদিন ঘরের মধ্যে কোরআন চালাইছ, কোরআনের আলো জ্বালাইছ, এখন আমার ভাইরা সংসদে কোরআন চালাইতে চাই, কোরআন চালাইতে চাই। কে কে রাজি আছেন? হাত তুলে তাকবীর দেন, জোরে তাকবীর দেন। আল্লাহ পাক কবুল করেন, বলো না আমিন। আমরা দেখেছি মানব রচিত ইন্ডিয়া কোনো শান্তি আমরা পাই নাই। গোটা পৃথিবীর যে দেশের মধ্যে তাকাবেন বিধ্বস্ত, কোন দেশের মধ্যে কালমাসের মতবাদ দিয়া, মাউসেতুমের মতবাদ দিয়া, অমকের মতবাদ দিয়া, তমকের মতবাদ দিয়া আজ পর্যন্ত কোনো শান্তি পাওয়া যায় নাই। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যে কোনো কোম্পানি কোনো মাল যখন প্রোডাক্ট করে ওই কোম্পানি একটা ক্যাটালগ দিয়ে দেয়, আমি তোরে বানাইছি, আমি একটা ক্যাটালগ দিয়ে দিলাম, সেটা হলো কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীম অনুযায়ী যদি তার জীবন চালায়, রাষ্ট্র চালায়, সমাজ চালায়, সে বন্ধ। আল্লাহর কসম করে যায়, কোরআন আজকে যদি সংসদে চালু করেন, কালকে টিভি দেখে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বিদেশে পাচার বন্ধ হয়ে যাবে। আমি তোরে বানাইলাম, অক্সিজেন যদি তোরে বন্ধ করে দেয়, যদি আমি অক্সিজেন বন্ধ করে দেয়, তাহলে দেখবি এক মুহূর্ত চলা সম্ভব না রে বান্দা। আমি অক্সিজেন দেই, তোরে পানি দেই, খাবার দেই, সব ধীরে وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا بندر وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আমি তাদেরকে রাত্রি দিলাম তাদের ঘুম বানানোর জন্য, দিন দিলাম বান্দা তাদের কামাই করার জন্য, আমি পানি দিলাম তাদের আরাম করে খাওয়ার জন্য, পান করার জন্য রে বান্দা। যা দেখাবেন রে বান্দা, সব কিছু মূলে আমি আল্লাহ তাআলা সার্ভিস দিচ্ছি, সব কিছু পাওয়ার হাউস আমার কাছে রে বান্দা, সব কিছু আমি সার্ভিস দিই রে বান্দা। এই জন্য মানতে হলে শুধুমাত্র মানতে হবে তাকে। আল্লাহ তাআলা জানালেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোদেরকে বানাইছি, তোদের পূর্বে যারা চলে গেছে, কবরে চলে গেছে, তাদেরকেও আমি বানাইছি, আর পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সবাইকে বানাবেন কি? আমার ভাইরা, দুইটা সমাবেশ আল্লাহ পাক করবেন, একটা করে ফেলেছেন আর একটা সামনে হবে। রুহের জগতে একটা সমাবেশ করেছেন। আল্লাহ বলেন, আমি কি তোদের লালন পালন করতাম না? সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের লালন পালন করতা। আল্লাহ বলেন, তাহলে তোদের পরীক্ষা নেওয়া হবে। দুনিয়ায় পাঠা দেওয়ার পরে সকল পয়গম্বররা সর্বপ্রথম মানুষের সামনে পড়ে যে এলানটা দিয়েছেন, সেই এলানের নাম হলো আল্লাহু আকবার। এই জন্য দেখবেন আল্লাহু আকবার ধ্বনি যখন মুনাফিকের বাচ্চাদের অন্তরের মধ্যে লেগে যায়, ওদের গাত্রদাহ শুরু হয়ে যায়। এই জন্য দেখবেন আমরা ইতিপূর্বে দেখেছি আল্লাহু আকবার ধ্বনির সঙ্গে অনেকের পড়ে যায় লাগতো, বলে মাহফিল করে, কিন্তু তাকবীরের ধ্বনিটা আমরা কি অবরোধ করেছিলাম? আমার কমপক্ষে 7 বছর পর্যন্ত আমি রাজশাহী চাপাইতে প্রোগ্রাম করতে পারিনি। কেন? কারণ হলো কোরআন থেকে কথা বলেছি, কোরআন বলে সুদ বন্ধ করো, কোরআন বলে ঘুষ বন্ধ করো, চুরি করলে যদি মন্ত্রী হয় ওর হাত কেটে দাও। আমার ভাইয়েরা জিনা করেছে, যত বড় লোক হোক না কেন, ওর সঙ্গে সার কইরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে নিয়া এরকম ওই পেট পর্যন্ত গাইয়া পাথর মাইরা পরে দুনিয়া থেকে বিদায় করে দাও, বলে এই আইন যদি চালু হয়ে যায়। যে পরিমাণ আমার ভাইয়েরা সরকারি আমলারা যে পরিমাণ চুরি করে ভাই, আর যে পরিমাণ পাবলিক বর্তমান খারাপ হয়ে গেছে, যে পরিমাণ সুদ চলে, যে পরিমাণ ঘুষ চলে, যে পরিমাণ দর্শন বাংলার জন্য চলতেছে, কোরআনের আইন থাকলে একটা বদমাইশ বাংলার জমিন থেকে পালানোর জায়গা খুঁজে পেতে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে
আমরা খুঁজে পাই কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল তাদেরকে শাফাআত করবে না। কয় শ্রেণীর? এক শ্রেণী হলো মুশরিকুন, যারা আল্লাহর সাথে শিরক করবে, বাবা হোক দাদা হোক তার মূর্তি বানাইয়া আল্লাহ তাআলার সাথে শরীক করবা, আল্লাহ পছন্দ করেন না, এই জন্য আল্লাহ বাংলার জমিনে থাকতে দেয় না। আমার ভাইরা শিরক চলবে না। এই শিরক কিন্তু আমরা করি, হুজুরাও করি। দেখেন আমি একটা বলি, দেখেন মেলে কিনা, আপনারা বলেন কিনা। দোস্ত কেমন আছে? ভালো আছি। সংসার কেমন চলতেছে? চাকরি কেমন চলছে? ভালোই চলতেছে। ঠিক আছে দোস্ত, ভালো থেকে রাখি। ভালো রাখা থাকার দায়িত্ব কার? তাহলে ভালো থাকার যদি ক্ষমতা আমারই থাকতো তাহলে জীবনের অসুবিধা না। ভালো রাখার মানে কে? তাহলে আপনি যে মোবাইল রাখার সময় বললেন ভালো থাকো, এটা সম্পূর্ণ শিরক। আপনি জানেন এটা শিরক, অতএব এই কথা জীবনে বললেন না। দোস্ত ভালো থাকো এই কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করি, অত বলেন আল্লাহ ভালো রাখুক রাখি। কি বলবেন? কথা কয় না। কি বলবেন? আল্লাহ ভালো রাখুক রাখি। পারবেন ইনশাআল্লাহ? ওই শিরক বন্ধ করেন। আর একটা শিরক কয়েকদিন আগে চলে গেছে, হয় পূজার সময় বৃষ্টি হয়। আর পূজায় বৃষ্টি হয়? পূজা বৃষ্টি দেয়? বলবেন না পূজা বৃষ্টি হয়? কে বৃষ্টি দেয়? বৃষ্টি নাযিল করে কে? তাহলে ওরা পূজাটাই করে বৃষ্টির সময়। বৃষ্টি যখন হয়, বৃষ্টির সিজনে পূজা করে, তো বৃষ্টি তো দিবে। আল্লাহর কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে। শীতের দিনে শীত দিব, গরমের দিনে গরম দেবে, বৃষ্টির সময় বৃষ্টি দেবে। তাহলে আগুনের মধ্যে হাত দিয়ে যদি আল্লাহ বাঁচাইব, দিলাম দুটি হাত নিয়া, তোমার ঠিক আছে আল্লাহ বাঁচাবে, চাইলে বাঁচাইতে পারে, কিন্তু আগুনের কাজ হলো পুরাই দেওয়া। এটা আল্লাহ তাআলা আগুনকে অর্ডার দিয়েছেন। ধরে বলেন ঠিক ঠিক না? তাহলে এই শিরকের কথা দুটো বললাম, আর না বলে সামনে চলে। আমার 2 নম্বর সাহিবুল বিদআহ, যারা বিদআত করবে আল্লাহ রাসূলের শাফাআত কিয়ামতের ময়দানে পাবে না। হুজুর বিদআত কোনটা? তাহলে কোরআন সুন্নাহ যেটা নাই সেটাকে নিজে বানাইয়া ইবাদত হিসাবে করা, এটা হইল বিদআত। জোরে বলেন ঠিক ঠিক না? আল্লাহ নবীর রওজায় গিয়ে কেউ দেখেন নাই মোমবাতি, কেউ দেখেন নাই আগরবাতি, কেউ দেখেন নাই টাকা ফেলছে, কেউ মোমবাতি আগরবাতি দেখলেন না, কেউ সিজদা দেখলেন না। কিন্তু আজকে আমরা মাজারে গিয়ে চুমা খাই, মাথাটা নিচু করে দেয়। সম্মান আমার ভাইরা, পদদলিত যে মাটিগুলো আছে সেই মাটিগুলো কপালে লাগায়, মোমবাতি দেয়, আগরবাতি দেয়। এটা সম্পূর্ণ জোরে বলা যাবে কি কি? বেদাত। এই বেদাত শিরক এগুলোকে যারা এগুলো করবে তাদেরকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। এগুলো প্রমোট করার জন্য কিছু খাজা বাবা আছে। আসবি খাজার নামে নাজার দেয়া দেখা যারা খাজার শান, দিনে করে বন্দানি আর রাতে মারে গাজায় বানাছেন না। দাড়ি টুপি নাই কববে আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আসে তো রসুলের। ঠিক ঠিক না? নাম দিয়েছে ওরা আবার আসে তো রসুল, নাম দিয়েছে ওরা আবার আসে তো রসুল। তাই নেই কবি নাই বেড়াবির মধ্যে পার্থক্য হলো গাড়ি। যদি দাড়ি কাটতে হালাত তাহলে নিজেকে মহিলা বানাইতে চাও কেন রে ভাই? তোমাকে আল্লাহ পুরুষ বানা পাঠাইছে, এই জন্য দাড়ি রাখা পুরুষের বৈশিষ্ট্য। আর দাড়ি যদি হয় মহিলাদের, তাহলে কাইটে সাইটটা ফেলানো, এটা হলো মহিলাদের বৈশিষ্ট্য। এই জন্য মহিলা রাখতে চাই না, পুরুষ যারা পুরুষ থাকতে যুবক, এই যুবকটি কা পুরুষ হইতে চাস কেন? কা পুরুষ যদি না হইতে চাস, আজকে থেকে একে দাড়ি রাখবা, হাত তুলে দেখা। ওরা দেখবেন আবার গান গায়,
গাড়ি চোখে নাই কবদে আসে গিয়েছে চুল নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল কোরআন হাদিস পড়ে না কো নামাজ রোজা রাখে না কো পড়ে না কো আল কোরআন দিন করে বন্দামি আর রাত্রে মারে সবাই তো না হলে মনে করেন ওই গ্রুপের আছে তাহলে পৌঁছাতে না রাস্তা দিয়ে ফেলব জলে বলেন না দিন করে বন্দামি আর রাত্রে মারে এগুলো প্রমোট করার জন্য আবার দেখবেন ভণ্ড কিছু আছে হুজুর নামদারি আসলে ওরা হুজুর না কলঙ্ক ওরা আবার কিরামান কাতিবিন বলে না কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার আসেননি ল্যাংটা বাবার লোক বলে বলে পার পাইব ল্যাংটা ল্যাংটা দেখতে যান না ল্যাংটা তাকে শিশু যাদের কোনো হিসাব নাই ওরা বোঝে না আরেকটা লোক ল্যাংটা তাকে যে পাগল তাহলে বুঝা গেল ওরা পাগলের অনুসরণ করে ভালো মানুষের অনুসরণ করে না আমরা পাগল চাই না ছাগল চাই না আমরা রসুলের আদর্শ মানতে চাই কে হাত তুলে দেখা আল্লাহ কবুল করেন বলুন আমিন। 2 নাম্বার সাহিবুল বিদআহ বিদআতকারীদেরকে আল্লাহ রাসূল শেষ কি করবে না শাফাত করবে না। 3 নাম্বার হলো আল হাকিমুজ জালিম আরে জালিম শাসক যারা হবে তারা কি পাবে না সুপারিশ পাবে আল্লাহ রাসূলের আরে সুপারিশ তো দূরের কথা আমার বেলা দুনিয়া পাল্লা করে জায়গা ওরা খুঁজে পায় দুনিয়ায় পালায় জায়গা খুঁজে পায় না জালেম জুলুম করবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ যথাটা নিয়ে ধরে ফেলে ফিরাউন কয় আমি তো মিশরের বাদশা হয়ে গেছি আল্লাহ কয় ঠিক আছে হইছো তাতে কি আসে যায় আমি খোদাও হয়ে গেছি আমার মতো শক্তিশালী কেউ নাই আমার রব্বুকুমুল আলা আল্লাহ তুই খোদা না গাদা এবার দেখা দেব মুসাকে বলে এই মুসা তাড়াতাড়ি চলে আসো এবার মুসা সালাম পানি দিয়ে চলে আসলো মাঠ পথে আমার ভাইয়েরা লোহিত সাগরের মাঠ পথে যখন পৌঁছে গেছে আমার ভাইয়েরা আল্লাহ কয় এই পানি এবার কি হয়ে যা তোরা আগের মতো হয়ে যা 6 লক্ষ সোলজারকে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোহিত সাগরের মাছের খাবার বানা দিলেন আর আল্লাহ সকল প্রাণীর কানে কানে বলে দিলেন ওহী নাযিল কইরা কানে কানে জানা দেয় আমার বিশ্ববাদ পাদ্দারে নাফরমানরে জালিমরে রাখছে দে কেরামের জাদুবারে এরকম বাজা মাছের মতো রাখছে দে সত্যি মানে রেখে দেব কিয়ামত পর্যন্ত যত সৈরা শাসক করবে তাদেরকে দেখে দেখে ওরা উপদেশ গ্রহণ করবে তারপরে যদি সৈরা শাসকরা তাদেরকে দেখে দেখে উপদেশ গ্রহণ করতে ব্যর্থ হয় আল্লাহ বলেন আমি ধরে ফেলবা খাজানা ভঙ্গতা আমি হঠাৎ করে ধরে ফেলবো তখন জমিন দিয়ে পালানোর সুযোগ হবে না তখন হেলিকপ্টার নিয়ে দাদার কাছে অর্ডার দিবে বন্ধু জালেম আমরা কম না আমরাও কিন্তু জালেম আছি জালেমের ওয়াজের পুরা টাইম আমি দিতে পারছি না খালি পথে পথে যাইতেছি বোঝেন না কথা আমার ভাই 4 নাম্বার তাহলে আসেন 4 নাম্বার কুল্লু জালিম প্রত্যেক ওই অপরাধী নিজে অপরাধ করে অন্যের উপর চাপা দেয় এমন লোক আমাদের সমাজে আছে মানুষ অপরাধ করছে একজন মামলা হয়েছে আর একজন নামে আজকে দেখা যায় কত মানুষ নিরপরাধ মানুষ কাশিমপুর কারাগারে তারা জীবন দুঃখে দুঃখে জীবন দেয় আমার ভাইরা দেখে আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি একজন নিরপরাধ মানুষ আমার ভাইরা মামুনুল হক একজন নিরপরাধ মানুষ আমি হামজা একজন নিরপরাধ মানুষ এমন নিরপরাধ মানুষদেরকে সাজা দিয়ে জীবন ধ্বংস করে দিয়েছে যিনি আল্লাহ বলেন আমি ছাড় দেব না তাদেরকে আমি এমন ধরা ধরব ওদের নাম মানুষ সঙ্গে ঘৃণা ভরে তাকাবে আমার অপরাধ করে আরাম করে ছেড়ে দেওয়া যাবে না দোস্ত আর
বিশ-শাফাআহ, যারা শাফাআতকে বিশ্বাস করে না, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে এদেরকে শাফাআত করবে না। আমার ভাইরা, তাহলে একটু খেয়াল করুন, পিছনে আওয়াজ হচ্ছে, বাচ্চারা আওয়াজ করতেছে, আমার বলা ভালো না, তাহলে সাইজ জানবে তোদের কি রে, তোর একদিনকে আমার একদিন, বুঝলেন এই কথা? ওরা আমাদের মতো কথা তো আমি ওয়াজ করে শেষ করি, আমার বক্তা আসবো। আল্লাহু আকবার কোন, আর একটু আস্তে কোন, আল্লাহু আকবার, আর একটু জোরে কোন, আল্লাহু আকবার। তাহলে হায়াতের মালিক আল্লাহ পাক, রিজিকের মালিক আল্লাহ পাক, সবকিছুর মালিক আল্লাহ পাক, তাহলে বিধান মানব কার? আর জোরে বলেন কার? আমার ভাইরা, একটা মধু মাছি এবার আল্লাহ হুকুম মানে, একটা বৃক্ষ, যত প্রাণী আছে সব প্রাণী হুকুম মানে কার? কার? আল্লাহ পাক বলেন সবকিছু বানাইলাম তোদের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ পাক বলেন তোদের জন্য সব বানাইছে বান্দা। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, সবকিছু আমার হুকুম চলে। ওরা কোনো বিরোধিতা করে না, আমার লঙ্ঘন করে না। আল্লাহ পাক বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আমার ভাইরা, আল্লাহ তাআলা মধুমাছির কাছে ওহী প্রাধান্যটা তাকে আদেশ দিলেন, ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে ঘর বানাইতে আদেশ দিয়েছে, পাহাড়েরা ঘর বানায়, তিন জায়গায় ঘর বানায়। মৌমাছি তিন জায়গা ছাড়া অন্য জায়গা ওরা ঘর বানায় না। একটা হলো মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় পর্বতে ওরা ঘর বানায়, আর একটা মিনাশ শাজারি, বৃক্ষে ওরা ঘর বানায়। ওয়ামিম্মা ইয়ারিশুন, মানুষ বসবাসের জায়গায় ওরা ঘর বানায়। ওদের ঘরটাই এত সুন্দর, ওদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, জল্লাদ আছে, কাজী আছে, রাজা আছে। এই মৌমাছি তাফসীর পড়তে গিয়ে আজকে দেখলাম সূরা নাহলের মধ্যে দেখলাম এই মৌমাছি হলো 9 ধরনের, কয় ধরনের? প্রত্যেক সপ্তাহে এক একটা মৌমাছি 9 থেকে 12,000 পর্যন্ত ডিম দেয়। সুবহানাল্লাহ। এরা বড় স্বচ্ছ, অপবিত্র জিনিস পছন্দ করে না, দুর্গন্ধ জিনিস পছন্দ করে না, জার্মযুক্ত জীবাণুযুক্ত জিনিস পছন্দ করে না। কেউ যদি জার্মওয়ালা, জীবাণুওয়ালা, দুর্গন্ধযুক্ত জিনিস থেকে কোনো এরকম পানি নিয়ে আসে, ফুলের পানি, এখান থেকে মধু তৈরি হয়, এটা নিয়ে আসে, সাথে সাথে সেখানে একটা জল্লাদ আছে, কাজী আছে, হাইসালা করে দেয়, সাথে সাথে ওর মাথাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়। আবার এই যারা আহত হয়ে গেল, নিহিত হলো, এদের লাশগুলো এখানে রাখে না, এরা আবার নিয়ে এটাকে অন্য জায়গায়, দেখছেন নি ওই হেফাজতের সময় যেরকম ভাবে লাশগুলো নিয়ে বিভিন্ন কায়দায় ছড়ায় দিচ্ছে যাতে না বুঝতে পারে, কিন্তু না বুঝতে পারে। একবার দেখবা এই বাংলার জমিনে হেফাজতের যতগুলো আলেমদেরকে হত্যা করা হয়েছে, বাংলার জমিনে তদন্ত করে আর উপযুক্ত বিচার করা হবে। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরতের দিক নির্দেশনা অনুযায়ী যেন চলতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিশ্বনন্দিত মুফাসসির কুরআন, সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি দিলওয়ার বিন গাজী হাফিজাহুল্লাহ তাআলা। ওনার বয়ানের পূর্বে
হামদ নাথ অথবা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন কৌরব শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। এ পর্যায়ে আমাদের সামনে হামদ নাথ অথবা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন কৌরব শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।